আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, ভিডিও একটা দেখাবো। তো অনেকদিন ধরে টাইম পাচ্ছি না বলতে যে আমি এই শীতের জিনিসগুলো সবার কেচে ধুয়ে আলমারিতে রাখা কমপ্লিট। একমাত্র মনে হয় আমি লেটুস, মানে আমারই লেট, কি করব সময় পাই না বলে আর কাচাও হয় না। একটু একটু করে কেচে শীতের জামা কাপড় কাচা কমপ্লিট হয়েছে। এবার আমি ভাঁজ করব, ভাঁজ করে এগুলো আলমারিতে রাখবো। সেই ভাঁজটাই একটু আপনাদেরকে দেখাবো, সেটার জন্যই ভিডিও করা। তাহলে চলুন ভাঁজটা দেখাই। এইগুলো হচ্ছে ওর যে এই জ্যাকেটগুলো রয়েছে, এই যে এইগুলো যদি আমি এমনি নর্মাল ভাঁজ করে রাখি না, এইগুলো আলমারি থেকে যখন আমি ওপরে তাক থেকে নামাবো তখন ওই ভাঁজগুলো না খুলে যায়, বা একটা ধরে টানলে আর পরে ওপরেরগুলো হয়তো খুলে পড়ে গেল, বা সব কটা ভাঁজই নষ্ট হয়ে যায়। তাই জন্য এমনভাবে ভাঁজ করব যেগুলো ও টানলে বা নামালে ওপরে যেগুলো থাকবে সেগুলো টাইডিভাবেই থাকবে, পড়লেও সেরকম ভাঁজটা খুলবে না, ওরকমভাবেই থাকবে। সেটার জন্যই ভিডিও করা, ওটাই দেখাবো। হ্যাঁ, কারণ এগুলো তো সবই ফোলা ফোলা টাইপের। আচ্ছা, প্রথমে হচ্ছে এই যে এই জ্যাকেটটা, প্রথমে চেনটা আটকে নিলাম, দিয়ে আমি এই যে কোমরের পাটটা আমি এরকম ভাঁজ করে নেব। হলো, এইরকম ভাঁজ করে নিলাম। এবার এই যে হাতাটা, একটা হাতা এই ভাঁজের মধ্যে একটা ঢুকিয়ে দেবো, আর এই দিকের একটা হাতা এই দিকের মধ্যে ঢুকিয়ে দেবো, ক্রস করে দেবো, দুটো হাত এরকমভাবে ক্রস করে দেবো। ঠিক আছে, এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এইবার যে বডির পার্টটা, মাথার থেকে এটা, এই যে ফোল্ড পার্টটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, এবার এটাকে আপনি জায়গা অনুযায়ী এরকমভাবে ভাঁজও করে রাখতে পারেন, যেরকম করে। অথবা এরকম সোজা করে পরপর আপনি রাখতে পারেন। আমি এরকম সোজা করেই রাখবো। ঠিক আছে, এরকম একটা হলো। এতগুলো ভাঁজ করতে হবে আমাকে। সবই ফোলা ফোলা, এগুলো যদি এইভাবে ভাঁজ না করে রাখা হয় না, একদম নষ্ট হয়ে যাবে। হাতাটা ঢুকিয়ে দিলাম, এদিকে হাতাটা ঢুকিয়ে দিলাম সোজাভাবে। এবার মাথার পাটটা এর মধ্যে এরকম করে ঢুকিয়ে দেবো, তাহলে জিনিসটাও ভালো থাকে আর জায়গাটাও কম লাগবে। তারপরে এরকম চিপে দেবো, মানে হাওয়াটা বার করে দেবো। চেনটা আটকে নিলাম। এবার আমি যদি এরমভাবে ভাঁজ করি, যেরকম নর্মাল সবাই ভাঁজ করে এরমভাবে, এবার কি হয়, আলমারিতে রাখলে এই যে এই ভাঁজটা খুলে যাবে, এই ভাঁজটা এরকম করে খুলে পড়ে যাবে। আর এইগুলো হচ্ছে কি টাইডি থাকে, তো এগুলো পড়বে না, পড়লেও ওরকমভাবেই থাকবে। আচ্ছা, মাথার যে টুপি সেটাও আমি ভাঁজ দেখাবো। ওরমভাবে রাখলে ওরমভাবে টাইডি হয়ে থাকবে জিনিসটা। এই যে একটা ফোল্ড করে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিলাম।
ফোল্ড করে আর এইটাকে এর মধ্যে ঢুকিয়ে দেব। যদি এটা পড়েও যায় এই যে এরমই থাকবে, ওপর থেকে পড়ে গেলে ও তো একটা টানবে, ও তো টেনে টেনে নেয়, ও সুন্দরভাবে আমাদের মতো নেয় না। এবার যখন ওপর থেকে টানবে একটা পরপর থাকলে এই পড়লে এরকমই থাকবে, পড়বে, আর ভাঁজটা খুলে যাবে না। আচ্ছা, এবার ক্যাপটা দেখাই, যে মাথার টুপিগুলো, ক্যাপগুলো, ঠিক আছে? এই যে ক্যাপটা কি করে ভাঁজ করব? আচ্ছা, ক্যাপগুলো মাথার মাথার যে টুপি, উলের যে টুপিগুলো, এগুলো কি করে ভাঁজ করে রাখবো? এটাও তাই, একই সিস্টেম। এই যে একটা ফোল্ড করব, ঠিক আছে, বা এখান দিয়ে ফোল্ড করলাম। ফোল্ড করার পর এই যে ধারের পাটটা, এটা একটু বেশি রাখবো, ঠিক আছে? এবার বেশি রাখলে এই যে পাটটা বেরোলো, এই যে এই গর্ত মতো, এই খাঁজটার মধ্যে যে মাথার অংশটা এরমভাবে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? মাথার অংশটা ঢুকিয়ে দিলে এই যে এরকমই থাকবে, ওপর থেকে পড়লেও এই যে এরকমভাবেই পড়বে। এই কিন্তু ভাঁজটা আর খুলবে না। এবার কি হবে, পড়ে গেলে আমার রাখতে সুবিধা হবে, ভাঁজটা তো আর খুলবে না, আর করতে হবে না। আবার এরমভাবে তুলে রেখে দিলাম। হ্যাঁ, আবার একটা দেখাই, এই যে আর একটা টুপি। এটা শীতের সময় দেখালে আরও সবার উপকার হতো, কিন্তু আমার যেহেতু লেট হয়ে গেছে, সব কিছু টাইম পাইনি। এই যে এটাকে, এই যে মাথার টুপিটা, এটাকে এরকম ফোল্ড করলাম। ফোল্ড করার পর এই যে পাটটা নিচের দিকে, এই যে খোলা পাটটা, মোট কথা খোলা পাটটাকে একটু বেশি করে আমি এটাকে ফোল্ড করব, মানে পকেট সিস্টেমটাকে আমি বার করবো। এই যে পকেট মতো একটা, এই যে পকেট, এই যে ফাঁকা অংশটা, এটার মধ্যে যে মাথার পাটটা, এটাকে ওর মধ্যে ঢুকিয়ে দেবো, একদম লাস্ট অবধি ঢুকিয়ে দেবো, ব্যাস। এবার একটু টাইট করে দিলাম এরকম ভাঁজ করে, ঠিক আছে? এই যে মাথার ক্যাপ। এইগুলো তো ভাঁজ দেখালাম, কিভাবে ভাঁজ করেছি। এটা একটা অন্যরকম প্রসেস দেখাচ্ছি। এটা হচ্ছে গেঞ্জি সোয়েটার, যেগুলো আর কি আছে নরম টাইপের যে গেঞ্জি সোয়েটারগুলো, সেগুলো কিভাবে ভাঁজ করব। এগুলো তো ফোলা ফোলা যে জ্যাকেটগুলো, সেগুলো এরমভাবে ভাঁজ করব। আর যেগুলো আর কি পাতলা নরম আর গেঞ্জি টাইপের, সেগুলোকে আমি কিভাবে ভাঁজ করব। প্রথমে এটাকে আমি উল্টে নিলাম, সোজা করে নিয়ে এটাকে পেছন দিক করে নিলাম, পেছন দিকটা কাজে লাগাবো, ঠিক আছে? এবার এটাকে টান টান করে দিলাম। এবার এইটাকে পুরোটা ভাঁজ করবো না, এই যে কাঁধ অবধি, এই অবধি কাঁধ অবধি নিয়ে আসবো, ঠিক আছে? কাঁধ অবধি নিয়ে এই যে হাতের পাটটাকে আবার এইদিকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটাকে একটু সরিয়ে দিই, এই যে, ঠিক আছে? হাতের পাটটাকে এরম করলাম, এক পাশ হলো। এটাকে আবার এই অবধি নিয়ে আসবো, সে কাঁধ বরাবর, এই যে কাঁধটা, কাঁধ বরাবর, এই যে এটার এই অবধি করবে, এটার হাত আর এটার হাত নিয়ে এই অবধি নিয়ে এই দুটো হাতকে আমি দুদিক দিয়ে এরকম ছড়িয়ে দেবো, ডিভাইডেড এরকম করে দেবে, এই পাশটা আর এইটাকে এই পাশে নিয়ে যাবে, কোনোটাকে ক্রস করবে না, এরকম, ঠিক আছে? এটা হচ্ছে পেছন দিকটা হলো। এবার হচ্ছে যে মাথার পাটটা, এটা একটু হাফ ফোল্ড করে নিয়ে এবার এটাকে ওই অবধি, যে অবধি হাত বরাবর সে অবধি নিয়ে এলাম, হলো। এবার তলার পাটটা এটাকে এর ওপর দিয়ে নিয়ে এলাম। এই যে এবার কেন এটাকে উপরে দিয়ে নিলাম, এই যে উপরে একটা পকেট সিস্টেম পাওয়া যাবে, এটা একটা কারণ। আর এবার এই হাতটাকে আমি কি করব, এই যে এই একটা হাত, দুটো হাত দুই দিকে আছে, তো একটা হাত এই দিকে, এদিকে নিয়ে এসো ফোনটাকে, তাহলে বুঝতে পারবে। এই যে এই পাশটা নিয়ে আসি, এই যে এই হাতটা, এই যে এই মাঝখানে, এই যে এইখানটা দেখুন, এই যে এইটা, এই পাটটার মধ্যে এটাকে এরকম ঢুকিয়ে দিলাম, হলো। আবার এই হাতটাকে এর ওপর দিয়ে, যে হাতটা ঢোকানো হয়েছে এর ওপর দিয়ে আবার নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখুন এই দিকেও একটা এরকম এই যে পকেট সিস্টেম হয়েছে, এই যে এই পাটটা, এই যে এরকম, এই যে পকেট সিস্টেম, এর মধ্যে এটা আমি ঢুকিয়ে দেবো,
এই হাতের পাটটা। তাহলে দুদিক দিয়ে একদম দুটো হাত ঢোকানো থাকলো, একদম এই যে টাইট হয়ে থাকলো, দুই দিকে হাত ঢুকে পুরো টাইট হয়ে গেল। এই যে এটা, ঠিক আছে, এটা একটা ভাঁজ। এই যে এগুলো যেগুলো আর কি নরম টাইপের জ্যাকেট, মানে ফোলা ফোলা নয়, ভেতরে এয়ার ঢোকানো নেই, যে জ্যাকেটগুলো পাতলা টাইপের, সেই সব জ্যাকেটগুলো আমি এই যে এরমভাবে চেন আটকে নিলাম সোজাভাবে নিয়ে। ওটা যেমন পেছন দিয়ে ভাঁজ করছিলাম, এটা যেমন সামনে দিয়ে করলাম, এইভাবেও একটা ভাঁজ করা যায়। এবার এইটাকে আবার সামনে দিয়ে নিয়ে আসবো এর ওপর দিয়ে। এই দিকের একটা এই যেরকম ভাঁজ করে নিলাম তলার পাটটা, এই আর কি পকেট সিস্টেম করে নিলাম। এবার এই পাটটাকে মাথার দিকটাকে ভাঁজ করতে করতে এর মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, এটা সামনে দিয়ে ভাঁজ করা, ওগুলো যেমন পেছন দিয়ে ভাঁজ করলাম, আর এটা হচ্ছে কোমর পাট ভাঁজ করলাম, আর মাথার ক্যাপ ভাঁজ করালাম, আর এটা হচ্ছে পাতলা জ্যাকেট যেগুলো, সেগুলো আমি এই সামনে দিয়ে ফোল্ড করে এরমভাবে পকেট সিস্টেম করে, মোট কথা মেইন কথা হচ্ছে পকেট সিস্টেম করে ঢুকিয়ে দিলে জিনিসটা টাইট থাকে আর ভাঁজটা খুলে না। এই হলো শেষ। তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই এটা লেট পোস্ট হচ্ছে, কারণ সবার ভাঁজ করে তোলা হয়ে গেছে, আমার সময় পাইনি, তাই করাও হয়নি, তাই আস্তে আস্তে কমপ্লিট করে আমি এই ভাঁজটা দেখালাম। আপনারা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। টাটা।